বৃহস্পতিবার কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল। এদিন বিকেলে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা শাহবাগ মোড় অতিক্রম করে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হয়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাশে রাখা পুলিশের এপিসি ভ্যান ও ওয়াটার ক্যাননের চারদিকে ঘেরাও করে আন্দোলনকারীদের একটি অংশ এর উপরে উঠে পড়ে। এতে এপিসি ভ্যানের সামনের দুটি স্ট্যান্ড, রেডিও অ্যান্টেনা, চাকা এবং ওয়াটার ক্যাননের লুকিং গ্লাস ভেঙে যায়, যার আনুমানিক ক্ষতি ৫ লাখ টাকা। রাজধানীর শাহবাগ থানায় কোটা বিরোধী আন্দোলন থেকে পুলিশের যানবাহন ভাঙচুর, পুলিশ সদস্যদের উপর হামলা এবং মারধরের ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে পুলিশ যে মামলা করেছে সেখানে উঠে এসেছে বিষয়গুলো। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামাদের। শনিবার মিন্টো রোডের ডিবি কার্যালয়ে অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ সাংবাদিকদের বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের অন্য কেউ ইন্ধন দিয়ে থাকতে পারে। ঘটনাটি অন্যদিকে ধাবিত করারও চেষ্টা চলছে, আর এটি অনুপ্রবেশকারীদের কাজ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ঘটনাটাকে অন্যদিকে ধাবিত করার জন্য কেউ কাজ করছে কিনা, আমাদের ডিবি টিম এবং আমাদের থানা পুলিশ, বিভিন্ন পুলিশ কিন্তু কাজ করছে। কেউ যদি হাইকোর্টের নির্দেশনা না মানে, সুপ্রিম কোর্টের নির্দেশনা না মানে, ওয়েট না করে যদি তারা যদি রাস্তায় নেমে রাস্তা বন্ধ করে গাড়িতে হামলা করে, তারা ইল পাটকেট নিক্ষেপ করে, এবং আমরা তো ধরে নিতে পারি যে অনুপ্রবেশকারীরাই এই কাজটি করছে। আদালতের আদেশ না মেনে আন্দোলনের নামে জানমালের ক্ষতি করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। তারা যান চলাচল বিঘ্ন ঘটাচ্ছে, মানুষের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে, অনেক জায়গায় গাড়িতে তারা হাত দিচ্ছে এবং অজ্ঞাতনামা মামলাও রুজু হয়েছে। তারা যদি রাস্তা বন্ধ করে বসে থাকে, সাধারণ মানুষ চলাচল করতে না পারে, সেক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা যেটা যৌক্তিক আমরা সেটাই করব। যানবাহন ভাঙচুর, পুলিশ সদস্যদের উপর হামলা এবং মারধরের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে থানা পুলিশের পাশাপাশি ডিবির টিম কাজ করছে বলেও জানান হারুনুর রশিদ। অনেক জায়গায় গাড়িতে তারা হাত দিচ্ছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।